আব্বা জানেরা, গতকাল আমি শেষ করেছিলাম হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ। কুফার লোকেরা আমার ইমাম মুসলিমকে তারা ধোঁকা দিয়ে শহীদ করে দিল। বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের, যে হযরতে ইমামে মুসলিম বিন আকিল নিজের দুই ছেলে হযরত মোহাম্মদ আর ইব্রাহিম दोनों বাচ্চাকে কাজী শরীর বাড়িতে রেখে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। ইমাম মুসলিম শহীদ হতে নেই, পরবর্তী দিনের সকালের সময় ইবনে জিয়াদ গভর্নর ভবনে, গভর্নর হাউসের ছাদের উপরে চেপে অ্যানাউন্স করেছে, ও কুফার লোকেরা, কান খুলে আমার কথাগুলোকে তোমরা শুনে রাখো। যেই ব্যক্তি ইমাম মুসলিমের দুই বাচ্চাকে আশ্রয় দেবে, তাদের বাড়ি ঘরকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে এবং তাদেরকে কেটে কেটে পিস পিস করে দেওয়া হবে। বরঞ্চ যেই ব্যক্তি ইমাম মুসলিমের দুই ছেলেকে ধরে এনে দেবে, তাকে 100টা উট 1000টা টাকা ইনাম স্বরূপ দেওয়া হবে। কে বলছে? ও মা বোনেরা, হাল্লা গুল্লা করবেন না বেটি, শোনা আমার মা, হাল্লা করবেন না। একবারে আপনাদেরকে অনুরোধ করে বলছি, মা হাল্লা করিও না, মা একটু দয়াটা বুঝো, মা বসে যান। মেয়েদের কথা একবারে যেন শুনতে না পাই, তাহলে লাভ হবে না। যা শুনলেন আরো গুনাহ হয়ে যাবে যদি বেশি হাল্লা গুল্লা করেন। তো আব্বাজান মোহাম্মদ ইব্রাহিমকে ডেকে কাজী শরী বলছে, মোহাম্মদ, ও মোহাম্মদ। জি চাচা। বাবা এক কাজ করো বেটা, তোমাদেরকে আর এই জায়গাতে থাকতে হবে না বেটা। আব্বা তোমরা কোথায় যাও বেটা? তোমরা দুই ভাই বেটা তাড়াতাড়ি করে আমার বাড়ি থেকে বেরিয়ে মদিনা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নাও আব্বা। আচ্ছা, কেন আব্বা, কেন চাচা? বলতে দুই চোখের জল টপ 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 করে মাটিতে পড়তে লাগলো। চাচা এমন করে কাঁদছেন, মনে হচ্ছে আমরা ইয়াতীম হয়ে গেছি। আপনার চোখের জল বলছে আমার আব্বা বুঝি বেঁচে নেই। হ্যাঁ বেটা, যেটা তোমরা ভেবেছ সেটা সত্যি, লুকিয়ে লাভ নেই। তোমার আব্বাকে এই কুফা শহরের মানুষ মেরে দিয়েছে, খুন করে দিয়েছে বেটা। আমার লাল, তার জন্য বলা যায় না বেটা, তোমাদেরকে দোনো ভাইকে কখন যে ডেকে মেরে দেবে, কখন যে তোমাদের দুই ভাইকে খুন করে দিবে বেটা, তার কোনো গ্যারান্টি নেই বাপুরে। তাই বেটা তাড়াতাড়ি করে তোমরা রেডি হয়ে যাও। এই রাস্তা দিয়ে বেটা মদিনা অনেক কাফলাওয়ালা যাচ্ছে, ব্যবসা করতে যাচ্ছে। তাদের সাথে তোমাদের দোনো ভাইকে আমি ধরিয়ে দেব, তোমরা চলে যাবে।
বাপু, ইবনে জিয়াদের লালচি কুকুর কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছে বেটা, তার জন্য বেটা আর তোমাদেরকে রাখতে আমি পারলাম না। আহ, নিজের ছেলে আসাদকে ডাকলো, আসাদ। জি আব্বা। মোহাম্মদ ইব্রাহিমকে নিয়ে যাও আর ওই রাস্তায় ছেড়ে আসো, বাবুল এরাকিন নামক একটি জায়গা, ওই জায়গাতে গিয়ে মদিনার লোক, এই এলাকার লোক, দেশদ্রোহীর দুরন্তর লোক এই রাস্তা দিয়ে বেটা মদিনা যাচ্ছে ব্যবসা করতে, মদিনা হয়ে মুলকে শাম যাচ্ছে ব্যবসা করতে। বেটা রে, তাড়াতাড়ি করে এই দোনো ভাইকে ওদের সাপ ধরিয়ে তুমি চলে আসো। ঠিক আছে আব্বা, আমি তাই করব। এ দেখেন মামা, দোনো বাচ্চা আসাদ সাথে নিল, আসাদ বাবার সাথে নিল। সাথে নেওয়ার পরে কাজী সরি যেন 10টি করে টাকা দোনো বাচ্চার কোমরে বেঁধে দিল। বাচ্চার দুটোর কোমরে যেন বেঁধে দিল। এক বাচ্চার বয়স 6 বছর, এক বাচ্চার বয়স হলো বাবা 8 বছর। ও বাবা, দোনো বাচ্চা যেন বেরিয়ে গেল। আসাদ সাথে আছে, আসাদ যেন সাথে আছে। বাবা আমার আব্বা জানেরা দোস্ত বুজুর্গ, আর হালকা হালকা করে যেন কিছু খেজুর দিয়েছেন খেতে। বাবা, বাবারা, ও আমার ভাইরা, মুসলমান দরদি আমার মুসলিম বাবাজি জীবনরা, আমার ইমাম মুসলিমের ছেলে আসাদের সাথে যেন চলে যায়। আসাদ বলল, ভাই ওই দেখো আমরা একটু যেন পিছনে হয়ে গেলাম, আমরা একটু দেরি হয়ে গেলাম ভাই। মদিনা হয়ে যারা মনকে সব ব্যবসা কাফলার লোকেরা, ব্যবসা বাণিজ্যর লোকেরা যারা কাফলা ব্যবসা করার জন্য যাবে, তারা একটু আগিয়ে গেছে, আমরা একটু পিছন হয়ে গেলাম, আমরা একটু লেট হয়ে গেলাম। বলে ভাই রে, তাড়াতাড়ি করে দেরি করিও না, দেরি করিও না। এই যে দেখো ঘোড়ার পায়ের ধুলো মাটিগুলো যেন দেখতে পাওয়া যাচ্ছে, ঘোড়ার পায়ের ধুলো মাটিগুলো আমাদের চোখে আমরা দেখতে পাচ্ছি। দেখে আমরা বুঝতে পারলাম ঘোড়া বেশি দূর যায়নি, এই মানুষগুলো বেশি দূর যায়নি, মানুষগুলো বেশি দূর যায়নি, অল্প দূর কি মনে হয়ে গেছে, কারণ ঘোড়ার পায়ের ধুলোগুলো বলছে বেশি দূর তারা যায়নি। ভাইয়া রে, তাড়াতাড়ি করে ভাই তোমরা দোনো ভাই একটুখানি দৌড় মারো। আশা করি যদি দৌড় মারতে লাগো, আমার মনের বিশ্বাস জাগে তোমরা দোনো ভাই ওই লোকদের সাথে হয়ে যাবে। যদি হয়ে যাবে, আল্লাহ তোমাদের দোনো ভাইকে মদিনাতে পাঠিয়ে দেবে। ভাই, মেয়ে মানুষকে বোঝানো বড় কঠিন, বারবার বলছি হাল্লা করিও। তো আব্বা জীবনেরা এবার কিন্তু দোনো বাচ্চা এমন ভাবে দৌড়তে লাগলেন যে ভয় ভীতু হয়ে দোনো বাচ্চা দৌড়তে লাগলেন। কেন ভয়? আমরা ছোট ছোট বাচ্চা, আমার বাপকে ছাড়েনি, আমার আব্বাকে এরা খুন করে দিয়েছে, আমাদেরকে ছাড়বে না। না, ও বাবা আমার দোনো বাচ্চা, দোনো বাচ্চা যেন বাবা ভয়ে ভয়ে যেন পালাতে, যেন দৌড়তে লাগলেন, ভয়ে ভয়ে যেন দৌড়িয়ে চলে যায়।
1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, বড় ভাই বলছেন ছোটকে, বলে ইব্রাহিম কেন বুঝতে পারি না ভাই, কেন বুঝতে পারি না ব্যাপার কি? আমরা এতক্ষণ ধরে দৌড় মারলাম, এত দৌড়ালাম, আমরা এত দৌড় মারছি ভাই, ভাই রে আমরা যেন কাফলাওয়ালার লোকদের সাথে আমরা কেন ধরতে পারলাম না? বাবা সারা রাত পাগলের মতো দৌড়ায়, সারা রাত পাগলের মতো দৌড়ায়, দৌড়িয়ে চলে যায়। বাবা দেখে না অন্ধকার, অন্ধকার রাতের বেলাতে, অন্ধকার রাতের সমাতে বাবা এমন করে দৌড়ায়, বাবা পায়ের ছামকা যেন উচড়িয়ে গেল, পায়ের তলাতে যেন রক্ত বের হতে লাগলো, পায়ের তলাতে যেন বাবা পাথর গুলো গবু করে যেন গবে যায়। বাচ্চা ছেলে পা যেন নরম পা, বাবা আমার আব্বা জানেরা, বাচ্চা ছেলে তাছাড়া নূরের আওলাদ, নূরের নবী বংশর ছেলে, বাবা চেহারা আকাশের চাইতে সুন্দর। ও মুসলমান, দোনো বাচ্চা ভয়ে দৌড়াতে দৌড়াতে